হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 4 নম্বরের প্রশ্নের সাজেশন। আমি কিন্তু 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম 4 নম্বরের জন্য। তো আজকে দেবো ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। দেখতে পাচ্ছ তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ঠিক আছে, 4 নম্বরের। অনেকেরই হয়তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে পারিনি। কিন্তু এখনও যাদের টেস্ট পরীক্ষা হয়নি, কয়েকদিন পরে আছে, তারা অবশ্যই প্রশ্নগুলোকে একটু দেখে যাও। এখন যদিও পরীক্ষার আগে করা কঠিন, তবু টেস্ট পরীক্ষা না হলেও তোমরা এটা 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য এইটা খুব ভালো করে দেখে যাও। ঠিক আছে, ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, আর অবশ্যই তুমি একটু লাইক করো। স্টুডেন্টস একটু লাইক করো। দেখো, তোমরা লাইক করলে, তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু মোটিভেশন পাবো। ঠিক আছে, তোমরা শেয়ার করছো না, একটু বেশি করে শেয়ার করে দাও। ভিডিওতে লাইক দিচ্ছ না, একটু লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও। আমি কিন্তু তোমাদের বছরের শুরু থেকে শর্ট প্রশ্ন করে রেগুলার ক্লাস করাচ্ছি, যে ক্লাসটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেল করায় না, কোনো টিচার কিন্তু ইউটিউবে করায় না। আমি কিন্তু তোমাদেরকে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি শর্ট কোশ্চেন করে গিয়েছি, বা পরীক্ষার পরেও তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলেই তোমাদের আমি 13ই নভেম্বর একটি ভিডিও দেবো, সেখানে অনেক কিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, রুটিন সম্পর্কে অনেক কিছু। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সামনে তুলে ধরি 4 নম্বর প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কী বললাম, প্রশ্নগুলো 2 নম্বরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো, মাধ্যমিক ইতিহাস 2026 ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। তো দেখো, ষষ্ঠ অধ্যায়, প্রথমে দেখো টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ, টিকা লেখো একা আন্দোলন, টিকা লেখো তেভাগা আন্দোলন, টিকা লেখো তেলেঙ্গানা আন্দোলন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা আর কি এখানে। আচ্ছা, তারপর লেখো এটা মিরাট ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, আচ্ছা, টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, টিকা লেখো মোপলা বিদ্রোহ, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে লেখো। আচ্ছা, ভারতের শ্রমিক আন্দোলনের কমিউনিস্ট পার্টির ভূমিকা লেখো। আর 12 নম্বর হলো বারদৌলি সত্যাগ্রহের প্রতীক জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। ঠিক আছে, এই 12টা প্রশ্ন তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে করে যাও 4 নম্বরের হিসেবে। আর অবশ্যই আমি আশা রাখি এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনালের জন্য একদম রেডি করে রাখবে। ঠিক আছে, আর যাদের টেস্ট পরীক্ষা হয়নি তারা অবশ্যই এইগুলো করেছো কিনা একবার দেখে নাও। ঠিক আছে, তারা একবার চোখ বুলিয়ে নাও তোমাদের এইগুলো কোশ্চেনগুলো এই মানে করা আছে কিনা। ঠিক আছে, আর তোমরা অবশ্যই যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা জানিও তোমাদের এর মধ্যে থেকে কোন প্রশ্নগুলো পড়েছে। ঠিক আছে, একটুখানি তোমরা জানিও, একটু কমেন্ট করে জানিও প্লিজ, একটুখানি কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়। দেখো দেখো আমার চ্যানেলটা ছোট, ঠিক আছে, কিন্তু আমার কন্টেন্ট, তোমাদের যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু একদম মানে বলতে পারি যে 100% পিওর, এবং আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই। ঠিক আছে, তো দেখো সপ্তম অধ্যায় প্রশ্নের মান 4 দেখে নাও। কী কী অধ্যায়, এই অধ্যায়তে কী কী পড়বে তোমরা? 20 শতকের নারী আন্দোলনের চরিত্র আলোচনা করো, এটা পড়বে। আইন অমান্য আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের নারীদের ভূমিকা কী ছিল। 4 নম্বর আইন অমান্য আন্দোলনের ছাত্রদের ভূমিকা কী ছিল। 5 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের ছাত্রদের ভূমিকা কী ছিল। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বর রশিদ আলী দিবস সম্পর্কে লেখো। টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স, টিকা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, দলিত আন্দোলনের গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। আর 10 নম্বর পুনা চুক্তি। ওকে, তো এইগুলো কিন্তু তোমরা 4 এবং 2 অবশ্যই এর জন্য রেডি রাখবে, মানে যা ইতিহাসে তোমরা জানো যা 4 তাই 2। ঠিক আছে, আমি বরাবরই বলে আসছি। তো এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই 4 নম্বরের জন্য ফাইনাল পরীক্ষার জন্য রেডি রাখো। এবার চলো আমরা চলে যাই অষ্টম অধ্যায়। দেখো, অষ্টম অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্নের কী কী প্রশ্ন তোমাদের জন্য করতে হবে। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 3 নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 4 নম্বর কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 5 নম্বর টিকা, 5 নম্বর টিকা আছে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 6 নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। 7 নম্বর দেখো নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি। 8 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথার দেশভাগজনিত বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত সরকার কিভাবে পুনর্গঠিত হয়। এবং 10 নম্বর দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। তো এই ছিল 8 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমাদের জন্য এই 10টি প্রশ্ন। ঠিক আছে, তো ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন সাজেশন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা অবশ্যই তোমরা বেশি করে লাইক করে দাও, বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই কিন্তু মোটিভেশন হই। বারবার বলছি, একটু লাইক করো, একটু কমেন্ট করো। ঠিক আছে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।